আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে রহমত আসা শুরু হয়ে গেল। মক্কার মদিনার অলিতে গলিতে যত মানুষ ছিল মুহাম্মাদের কাছে এসে জড়ো হচ্ছে, আর মুহাম্মাদের কথা শুনে শুনে ইসলাম ধর্ম কায়েম করে নিয়ে কোরআন বুকে নিয়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে চারিদিকে চাঁদাবাজি লুটপাটি আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নেই? চোর জুলুম আছে না নাই? দখলদারিত্ব আছে না নাই? চারিদিকে যখন কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে, বর্তমান সময়ে মানুষ কোরআন বুকে ধারণ করে নিয়ে এখন বাংলাদেশের মানুষ আর পাগল নেই ওই লুটপাটের দিকে, জোর জুলুমের দিকে, অন্যায় অত্যাচারের দিকে থাকতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা দেখার পরে এক শ্রেণীর মানুষ সাথে তাদের গায়ে চুলকানি শুরু হয়েছে না নাই? তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 24-এর বাংলায় যেমন ফেসিবাদকে আমরা দূর করেছি, 24-এর বাংলায় যারা মানুষের টুটি চিপে ধরেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, যেমন 40টা মিনিট সময় পায় নাই, তোমাদের অবস্থাও যদি ওই অবস্থায় যাও তোমরাও 30 মিনিট সময় পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি এখান থেকে আলটিমেট দিতে পারেন না? তোমরা যদি আবারও সেই উদ্বার ভূমিকা পালন করো, তাহলে উদ্বার যে অবস্থা করা হয়েছে তোমাকেও সে অবস্থা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাইবার ভূমিকা যদি তুমি পালন করো, তাহলে তোমাকেও সে একই ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পক্ষে, কোরআনের মানুষদের কাছে লাগতে এসো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআন বুকে ধারণ করে এই কোরআন বাস্তবায়নের লক্ষ্য একমাত্র দিন, এই দিনটা কার? আরো জোরে বলেন না কেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুহাম্মদ, আমি মুমিনদের পক্ষে আছি, আমি ইমানদারদের পক্ষে রয়েছি, আমি মুমিনদের পক্ষে রয়েছি। তোমরা বীর সৈনিকের মতো করে সামনে এগিয়ে থাকো, তোমরা সামনে এগিয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করে বিজয় দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে বদরের যুদ্ধের মুসলমানদের সৈনিক ছিল কতজন? এই কথা বলেন না কেন, কতজন? 313 জন সৈনিকেরা কত মানুষের কাছ থেকে বিজয় অর্জন করেছিল? 1000 মানুষের কাছ থেকে বিজয় অর্জন করেছিল। কারণ তাদের বুকের ভিতরে, সিনার ভিতরে ছিল কি? আরো জোরে বলেন কি? আমাদের বুকের ভিতরে, সিনার ভিতরে কোরআন রয়েছে। আমাদেরকে যদি আবার যুদ্ধ করতে হয়, আমাদেরকে যদি ময়দানে নামতে হয়, আবার যদি আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي وقال الدعاء والمهاجرين والصابرين إن الله وملائكته يصلون على النبي بارك الله في الدنيا لكل الناس أجمعين. আমরা সবাই মন থেকে জবান ছেড়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা লিকুল্লিন নাস ওয়াদ-দুনিয়া বিল আখিরাতি মিনান নাসি আজমাইন.
أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ছি দুরূদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সবাই জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ আর কত চাও শহীদ খোদা আর কত কন্দন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন লিল্লাহি তাকবীর আর কত চাও শহীদ খোদা আর কত কন্দন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন কত মায়ের বুকে যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল দয়াময় হো আর কত চাও শহীদ তুমি আর কত কন্দন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবার থেকে শুকরিয়া আদায় করছি যিনি বিগত 16টি বছর একটি ফেসিবাদকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে উন্মুক্ত একটি কোরআনের ময়দানে আমাদের বসার সুযোগ করেছেন কথা বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলতে হবে ঠিক না বে ঠিক যে সমাজ সূর্য উঠত আল্লাহর ভাই এই কোটা এত না হালকা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য উঠত কিন্তু আল্লাহু আকবারের যে কাজ সে কাজ আর হতো না কথা বলেন ঠিক না বে ঠিক সূর্য উঠত আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা আল্লাহর দিন বাস্তবায়ন করার মতো কোনো ক্ষমতা মানুষের ছিল না কথা বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলতে হবে ঠিক না বে ঠিক সেই উন্মুক্ত একটি বাংলাদেশ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই
যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে একটি ফেসিবাদকে দূর করে, যে ফেসিবাদ আমাদের মাথার উপরে একটি বেড়ার মতো করে একটি পাথর চেপে বসেছিল, যে ফেসিবাদ এদিকেও নাড়ানো যেত না ওদিকেও নাড়ানো যেত না, হক কথা বলতে গেলে মুখের চাপটিটা চেপে ধরে তারা মুখটা নিচুর দিকে চালিয়ে দিত, কথা বলেন ঠিক না বেঠে? সেই ফেসিবাদকে আল্লাহ পাক আমাদের মাথার উপর থেকে দূর করেছেন, সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, মন থেকে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? দুরূদ পাঠ করছি সেই নবীর প্রতি, যে মহান নেতা, আমাদের নেতাকে আল্লাহ রাসূল, আমাদের নেতাকে আরেক জোরে বলতে হবে কে? যদি নেতার গুণগান গাইতে হয় তাহলে মোহাম্মদ ছাড়া বিকল্প কোনো নেতা নাই। সেই নেতার প্রতি দুরূদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলছি আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ছে আল্লাহু আকবার। আরো জোরে বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলতে হবে কে? বেজার হয় কে? সবাই বলেন 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 কে? শয়তান আমাদের স্যার আশপাশে আছে না নেই? আরো জোরে বলতে হবে আছে না নেই? আজকেই দেখলাম কোটচাঁদপুরে শয়তান লিফলেট বিতরণ করছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই সন্তানদেরকে চার দেওয়ালের মাঝখানে না দিয়ে তার কাটা পার করে আজকের আলোচনা শুরু করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই শয়তান যদি বের করতে হয়, এই শয়তান একটি নয় দুইটি নয় 16-17টি বছর মানুষের বাক রুদ্ধ স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই শয়তান মানুষের হক কথা বলতে দেয়নি, মানুষের ঘরে থাকতে দেয়নি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে, আলেম ওলামাদের উপরে নির্যাতন করে জুলুম করে, চার দেওয়ালের মাঝে বন্দি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা ক্ষান্ত হয়নি, সর্বশেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে কোরআনের পাখিটাকে তারা বিদায় করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই ফেসিবাদ, এই শয়তানদেরকে তার কাটা পার করতে গিয়ে যদি আপনার আমার মাথায় কাপড়ের কাপড়ে বাঁধতে হয়, আপনারা কি রাজি আছেন? কথা তো বললেন না, আছেন কিনা? যদি আমার আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, আমার আপনার জীবন দিতে হয়, 24-এর সৈনিকেরা যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে জীবন দিয়েছে, যেভাবে রাজপথে বন্দুকের গুলির সামনে বুকটা পেতে দিয়েছে, আবার ওই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, এই ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আবার যদি আমার আপনার সংগ্রাম করতে হয়, আমার আপনার জীবন দিতে হয়, আমার আপনার জন্য রাজপথে তৈরি হতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে কয়েকজন মানুষ আছে, আল্লাহু আকবারের ধ্বনির এত ওয়েট, আল্লাহু আকবারের ধ্বনি ফেরাউন সহ্য করতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের ধ্বনি আবু জেহেল সহ্য করতে পারেনি, কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল, আল্লাহু আকবারের ধ্বনি ফেরাউন, নমরুদ, হামান, কামান কেউ সহ্য করতে পারেনি। একটা কথা মনে রাখতে হবে, যুগে যুগে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদদের গোষ্ঠীরা কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনকে ষড়যন্ত্র করে কোরআনের আইন প্রতিষ্ঠা হতে দেবে না বলে তারা ষড়যন্ত্র করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা দেখতে পাচ্ছি সামনে দিয়ে পেছন দিয়ে, পেছন দিয়ে সামনে দিয়ে, আসবান দিয়ে পেছন দিয়ে, সমস্ত জায়গায় যারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য কোরআনী আন্দোলনের সৈনিকেরা, চারিদিকে কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? এই কোরআনের সৈনিক, এই কোরআনের জাগ্রত সমাজ, আমাকে আপনাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাকে আপনাকে ময়দানে থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, বলাবাড়িয়া খানপাড়া কবরস্থান,
উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি আমাদের একান্ত প্রিয় আপনজন হাজী মোহাম্মদ ওয়াজিদ আলী খান, আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের সঠিক ময়দানে কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আবু যার গিফারি ভাই, আল্লাহ পাক তার এই বান্দাকে কোরআনের ময়দানে কবুল করে কোরআনের সঠিক কথাগুলো যেন তার মুখ থেকে জবান দিয়ে বের করে, এমনকি এই কথাগুলি যেন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ যশোরী। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান খতিব, সাইনবোর্ড বাজার জামে মসজিদ। পরিচালনায় আছেন হাজী মোহাম্মদ রুস্তম আলী খান সহ মঞ্চে বসা আমার কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, সামনে বসা পিতার সমতুল্য ভাই, মামা, খালু, নানা ইত্যাদি পর্দার অন্তরালে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের মুখের জবানটা যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমার আপনার জীবনের নিরাপত্তা আর একটু থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যদি আমি আপনি কথা না বলি তাহলে আবারও তো ঘুরে ফিরে ওই ষড়যন্ত্র আমার আপনার মাথার উপরে চাপ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? সঠিক জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন বলেন বলেন, পারবেন তো ইনশাল্লাহ? কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মানুষের ক্ষেত খামার, মানুষের টাকা পয়সা জোর করে কোথাও থেকে লুট করে নিয়েছে এরকম কোনো নজির আপনারা জানেন নাকি? কথা বললেন না কেন? জানেন? মানুষের ঘাড়ের উপরে চাপা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ ছিনিয়ে এনেছে এরকম কোনো নজির আপনার উপরে আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আমানত রাখার পরে এই আমানত তিনি খেয়ানত করেছে এরকম কোনো নজির আছে নাকি? বলেন আছে? যদি এটাও না থাকে তাহলে মুহাম্মাদের উপরে এত অত্যাচার জুলুম কেন ছিল? কথা বললেন না যে? কারণ ছিল মুহাম্মদ সত্য দ্বীনের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত নির্যাতিত, জালেম তাড়িয়েও আমাদের অন্তরে এখনো শান্তি আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? নির্যাতিত। কারণ হলো মুহাম্মদ যেমন সত্য দ্বীনের কথা বলতো, মানুষের আমানত খেয়ানত করতো না, মানুষের জুলুম করে সম্পদ লুটে নিত না, মানুষের উপরে পা দিয়ে মানুষের উপরে জুলুম করতো না, নির্যাতন করতো না, শুধুমাত্র হকের কথা বলতো, যার কারণে বাতিল শক্তির চেয়ার একটাও থাকছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই কিন্তু মুহাম্মাদের উপরে অত্যাচারটা করা হয়েছিল। আজকে যদি আপনি বলেন, আমি আপনি যদি দেখি বিগত 16 বছর, 18 বছর, 20 বছর, 50 বছর স্বাধীনতার পর থেকে একটা শ্রেণীর মানুষ, একটা গোষ্ঠীর মানুষের এখনো পর্যন্ত কোনো শান্তি আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বললেন না কেন? ঠিক না বেঠিক? বলাবেড়ের মানুষটা এরকম না, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তা আমাদের সেই শান্তির পথ আল্লাহ পাক কোরআনে দিয়েছে কি দেয়নি?
আরো জোরে বললেন না যে দিয়েছে কি দেয়নি? কথা হবে কি থেকে? কোরআন থেকে কথা বলতে গেলে কিছু মানুষের জ্বলবে, জ্বলুক আর ফাটুক, তাতে যায় আসে না। কথা হবে কোরআন থেকে কথা বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিবেন, মানুষদেরকে যখন হকের দিকে ডাকবেন, মানুষদেরকে যখন আমার দিকে আহ্বান করবেন, কি দিয়ে করতে হবে? কথা বললেন না তো, কি দিয়ে? তো এই কথা কি রসুলের মন গড়া ছিল না আল্লাহ কোরআনে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে আমার দিকে আহ্বান করবেন, মানুষদেরকে আমার দিকে যখন ডাকবেন, মানুষদেরকে যখন ওসিয়ত করবেন, ওয়াজ করবেন, মানুষদেরকে হিদায়াতের দিকে ডাকবেন, অবশ্যই আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, কি দিয়ে ডাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। হে নবী, আপনি যখন মানুষদেরকে আমার দিকে আহ্বান করবেন, মানুষদেরকে যখন আমার দিকে ডাকবেন, অবশ্যই অবশ্যই আপনি আমার দিকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, যখন আপনি আমার দিকে আহ্বান করবেন, আমার দিকে যখন ডাকবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, সর্বক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া আপনি কারো ভয় করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, কার? যদি জুলুম আসে ভয় করতে হবে কার? নির্যাতন আসলে ভয় করতে হবে কার? স্টিম রোলার যদি চারিপাশে ঘুরে ফেরে যায়, কিছু করে না কেন, ভয় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, যখন আপনি আমার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আমার দিকে যখন আপনি আমার দিকে ডাকবেন, অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে ডাকা লাগবে। কিন্তু এই কোরআনের হক কথা যখন আপনি বলতে যাবেন, আপনার উপরে জুলুম আর স্টিম রোলার শুরু হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? যেমনি ভাবে আমরা দেখেছি, একটি নয়, দুইটি নয়, একাধিক কয়েকটি বছর ধরে যারা কোরআনের হক কথা বলে গিয়েছে, যারা কোরআনের পক্ষে থেকে গিয়েছে, যারা কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করেছে, যারা কোরআনের দিকে আহ্বান করে মানুষদেরকে সুদ থেকে বের করে এনেছে, যারা মানুষদেরকে কোরআনের হেদায়েত শুনিয়ে যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজের দিকে আহ্বান করেছে, যারা তাদেরকে চার দেওয়ালের মাঝে বন্দি করেছে, অত্যাচার করেছে, তারা কথা বলেন, ঠিক না বে ঠিক? হে বলাবাড়িয়াবাসী, একটা কথা মনে রাখতে হবে, ওই ফ্যাসিবাদ যদি আবার পূর্ণবাসস্থান তৈরি করে, আমার আপনার জীবনের অস্তিত্ব আর থাকবে না। কথা বলেন, ঠিক না বে ঠিক? আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? একটা কথা মনে রাখতে হবে, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে যে মুগিরা ভূমিকা পালন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। হে কাফের সম্প্রদায়, তোমাদেরকে মনে রাখতে হবে, তুমি যেখানেই মুহাম্মদ কোরআনের কথা বলে সেখানেই হট্টগোল বাঁধিয়ে দাও। এরম ছিল কি ছিল না বলেন? আরো জোরে বলেন না কেন, ছিল কি ছিল না? কোরআনের একটা মাহফিল হতে দেয়নি হাজারটা পারমিশন ছাড়া। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো ভয় করা যাবে? আমি আল্লাহ ছাড়া কারো ভয় করা যাবে না। যদি তোমার উপরে জুলুম আসে, নির্যাতন আসে, স্টিম রোলার যা কিছু আসুক না কেন, যাই আসুক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, সর্বক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া তুমি কারো ভয় করতে পারবা না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি ডাক আসে, আল্লাহ যদি বলে জিহাদে নেমে যাও, কোরআন প্রতিষ্ঠার সময় এসেছে, কোরআন জাগ্রত করার সময় এসেছে, একটি নয়, দুইটি নয়, পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। এই মুহূর্তে যদি আমার আপনার ডাক আসে, আমি আপনি যদি কোরআনের ভূমিকা, সক্রিয় ভূমিকা পালন না করি, আবার ফ্যাসিবাদ রুখে দাঁড়াবে, আবার আমার আপনার উপরে, মাথার উপরে জিম্মি হয়ে দাঁড়াবে, আমার আপনার উপরে অত্যাচার করবে। যেমন 24-এ একটি নয়, প্রায় 2000-এরও বেশি ভাই এবং বোনদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা আমরা আবার হারিয়ে ফেলবো। কথা বলেন, ঠিক না বে ঠিক?
যদি আবারও সেই পুণ্যবাসস্থান করতে চাই, আমার আপনার যদি মাঠে নামতে হয়, আমার আপনার যদি আবার লাঠি নিতে হয়, উহুদ, বদর এবং খন্দকের মতো কাপনের কাপড় বেঁধে, হাতে তসবি নিয়ে, হাতে লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, জীবন দিতে হয়, পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে যেতে হয়, আমরা কারা কারা প্রস্তুত আছি? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। সম্মানিত একান্ত আপনজনের আমার, তাহলে ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো ভয় করা যাবে? কারণ আল্লাহ বলছেন, হে নবী, আপনি যখন এই কোরআনের কথা বলবেন, অনেকেই তো আপনার বিরোধিতা করবে, ঠিক না? অনেকেই আপনার বিরোধিতা করবে, করুক না। কে বলছেন? আরো জোরে বললেন না তো, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, তারা আপনাকে জীবন থেকে, দুনিয়া থেকে জীবনের মতো সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি জিন এবং মানুষ সম্প্রদায় তৈরি করেছি। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা দুনিয়াতে অবস্থান করার পরেও আমার কোরআনের আইন যাদের ভালো লাগে না, আমার কোরআনের হক কথা যাদের ভালো লাগে না, আমার দ্বীনের কথা যাদের ভালো লাগে না, তারা আমার জমিনে থাকতে পারে না। কথাকার? কথা বলেন না কেন? কথাকার? কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, যারা আমার কোরআনের কথা যাদের ভালো লাগে না, যারা কোরআনের কথা শুনতে যাদের ভালো লাগে না, তাদেরকে আমার জমিনে থাকার কোনো অধিকার। এখন যদি বলা হয় বাংলার জমিনটা কার? আরো জোরে বলেন কার? আফ্রিকার জমিনটা কার? ওই ভারতের জমিনটা কার? এখন যদি আপনি বলেন আমার জমিনে যদি না থাকা যায়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাম পৃথিবীর ভিতরে কোনো মানুষের জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে যদি বাংলার জমিনে থাকতে হয়, পৃথিবীর উপরে থাকতে হয়, যদি তোমার এই দুনিয়ার উপরে বসবাস করতে হয়, তাহলে আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ভারতে বসে, দিল্লিতে বসে খুব কূটনীতি করা শুরু করেছো, বাংলার জমিনের মানুষ তোমার ওই কূটনীতি আর দেখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একটা একটা করে ইস্যু তৈরি করে বাংলার জমিনে ছেড়ে দিচ্ছ। বাংলার 20 কোটি মুসলমান, 20 কোটি মানুষ, 20 কোটি তাওহীদি জনতা তোমাদের উপরে জিম্মি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আবারও তুমি ওই দিল্লিতে বসে যদি বাংলাদেশটাকে বিশৃঙ্খল করার চেষ্টা করো, তোমাকে মনে রাখতে হবে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ একটা ন্যাংরা মশা দিয়ে যেমনি ভাবে জুতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, আবারও যদি তুমি বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখতে চাও, বাংলাদেশটাকে নিয়ে যদি তুমি আবারও নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে চাও, তুমি যে অপকর্ম করেছো, 4 দেওয়ালের মাঝে বন্দী করেছো, বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ার নামে আয়না ঘর তৈরি করেছো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই আয়না ঘর তৈরি করার কারণে, শত শত মানুষের জুলুম করার কারণে দিল্লির মাটি থেকে এনে বাংলার জমিনে তোমার বিচার করার পরে তোমার বাংলার জমিনে জায়গা দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওদের বলেন ঠিক না বেঠিক? আমরা ওই ফেসিবাদকে আর দেখতে চাই না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, আমার জমিনে থাকার তোমার কোনো অধিকার। এ কথা বললেন কে? আরো বলেন কে? তাহলে এই এখন যদি মোল্লার দৌড় দিয়ে দেন, মোল্লার যদি
বলেন যে মোল্লা সব ভুলভাল কথা বলছে, দোষ আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। বাংলার জমিন নয়, তাম পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি কোনো মানুষকে থাকতে হয় তাহলে আল্লাহর কোরআন তাকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথা বললেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। দুরুদ আল্লাহুম্মা। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনের আপনার একটু এগিয়ে গিয়ে আসুন, মানুষদেরকে বসার সুযোগ করে দিন, আর একজনকে বসার সুযোগ করে দিন। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি কোরআন প্রচার করা শুরু করেন, আপনি কোরআনের দাওয়াত একে একে পৌঁছে দেওয়া শুরু করেন। আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। হে নবী আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার উপরে রহমত নাজিল করবে তিনি কে? আর জোরে বলেন কে? আপনার উপরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যে রাস্তায় হাঁটছেন হাঁটাইতে থাকেন, আপনার উপরে ফেরেশতা দিয়ে, বাণিজ্য দিয়ে, মানুষ দিয়ে রহমত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো টাকা নেয় নাই, কারো পয়সা নেয় নাই, কারো উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই। কিন্তু মুহাম্মদকে কেন মারা হলো এই কথা জানার দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40টি বছর বয়স পূর্ণ হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে নাই। আবু জেহেলের কাছে যদি শোনা হতো, এই বলো তো আবু জেহেল, এ উতবা সাহেবা তুমি বলো তো মুহাম্মদ মানুষটা কেমন, এক কথাই বলতো মুহাম্মদ ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন না কেন? আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ কি মানুষ? আরেকবার কি মানুষ? আরেকবার কি মানুষ? লিল্লাহি তাকবীর। মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই, মুহাম্মাদের মতো সৎ ব্যক্তি আর একজন পাওয়া যাবে না মক্কা মদিনার বুকে। মুহাম্মাদের মতো একজন সৎ নীতির মানুষ পাওয়া যাবে না তায়েফের বুকে। মুহাম্মাদের মতো ভালো মানুষ, একজন নেককার মানুষ, ইমানদার মানুষ, আমানতদার মানুষ আর একটাও পাওয়া যাবে। কথা কার? আবু জেহেল উতবা সাইবারও, ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবারও একই কথা। আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলা হলো মুহাম্মদ কেমন মানুষ, তারা বলল হা 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 মুহাম্মদ ভালো মানুষ। মুহাম্মদ কোনো মানুষের চাঁদাবাজি করে নাই, মুহাম্মদ কারো উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই। একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুহাম্মাদের উপরে অত্যাচার আছে না নাই? আছে না নাই বলেন? মুহাম্মদ যখন কোরআন প্রচার করা শুরু করলেন, মুহাম্মদ মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন মুহাম্মদদেরকে কোনোভাবেই তো ঠেকানো যাচ্ছে না, কোনোভাবেই তো মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, কি করা যায়, কি করা যায়? একে একে বিভিন্ন বৈঠক করা হলো, মুহাম্মদের উপরে বিভিন্ন বৈঠক করা হলো, তাকে তদারকি করা হলো। মুহাম্মদ যেই রাস্তা দিয়ে মুহাম্মদ দাওয়াত দিয়ে দিত সেই রাস্তায় কাটা পুঁতেছে কি পুঁতেনি?
আরো জোরে বলেন, পুঁতেছে কে পুঁতেনি? মুহাম্মদ যেই দিকে ইবাদত করত, বন্দেগী করত, সেই রাস্তার উপরে জুলুম করেছে কি করেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি অবশ্যই মুমিনদের পক্ষে আছি, আমি অবশ্যই মুমিনদের সাথে আছি। আপনার ভয় নেই, টেনশন নেই, আপনি আপনার গতিতে চলতে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কথা বললেন কি? মুহাম্মদ অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। মুহাম্মাদের পক্ষে যখন একে একে মানুষ বিদ্যা হওয়া শুরু করলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বলতে শুরু করলো, না না না, ওই জায়গায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রয়েছে, ও তো পাগল হয়ে গেছে, জাদুকর। নাউজুবিল্লাহ পড়েন সবাই। ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না। মুহাম্মদ যে কথা বলে ওই রাস্তায় যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমাদের সমাজে যদি বাড়ির আশপাশ দিয়ে কোনো পাগল যায়, আমরা বলো উজুকে দেখতে যাই, পাগলটা কিরাম দেখে আসি, ঠিক কিনা বলে? যে কিরাম পাগল, একটু দেখে আসি দিনি। কি ও নাকি মাতলামি করে, বদনামি করে, আবল বাবল কথা বলে। মক্কার মানুষদেরকে ঠেকানোর জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা বলছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, ওদিকে যাওয়া যাবে না, ওর কাছে যাওয়া যাবে না, ও আবল তাবল কথা বলবে। মানুষ আরো বেশি বেশি করে মুহাম্মাদের দিকে ধাবিত হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না কেন? আরো জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ? মুহাম্মাদের উপরে যত স্টিম রোলার বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে রহমত আসা শুরু হয়ে গেল। মক্কার মদিনার অলিতে গলিতে যত মানুষ ছিল মুহাম্মাদের কাছে এসে জড়ো হচ্ছে, আর মুহাম্মাদের কথা শুনে শুনে ইসলাম ধর্ম কায়েম করে নিয়ে, কোরআন বুকে নিয়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে চারিদিকে চাঁদাবাজি, লুটপাটি আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নেই? চোর জুলুম আছে না নাই? দখলদারিত্ব আছে না নাই? চারিদিকে যখন কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে, বর্তমান সময়ে মানুষ কোরআন বুকে ধারণ করে নিয়ে এখন বাংলাদেশের মানুষ আর পাগল নেই ওই লুটপাটের দিকে, জোর জুলুমের দিকে, অন্যায় অত্যাচারের দিকে থাকতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা দেখার পরে এক শ্রেণীর মানুষ সাথে তাদের গায়ে চুলকানি শুরু হয়েছে না নাই? তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 24-এর বাংলায় যেমন ফেসিবাদকে আমরা দূর করেছি, 24-এর বাংলায় যারা মানুষের টুটি চিপে ধরেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, যেমন 40টা মিনিট সময় পায় নাই, তোমাদের অবস্থাও যদি ওই অবস্থায় যাও, তোমরাও 30 মিনিট সময় পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা কি এখান থেকে আলটিমেট দিতে পারেন না? তোমরা যদি আবারও সেই উতবার ভূমিকা পালন করো, তাহলে উতবার যে অবস্থা করা হয়েছে তোমাকেও সে অবস্থা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাইবার ভূমিকা যদি তুমি পালন করো, তাহলে তোমাকেও সে একই ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পক্ষে, কোরআনের মানুষদের কাছে লাগতে শোনা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কোরআন বুকে ধারণ করে এই কোরআন বাস্তবায়নের লক্ষ্য একমাত্র দিন, এই দিনটা কার? আরো জোরে বলেন না কেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুহাম্মদ, আমি মুমিনদের পক্ষে আছি, আমি ইমানদারদের পক্ষে রয়েছি, আমি মুমিনদের পক্ষে রয়েছি। তোমরা বীর সৈনিকের মতো করে সামনে এগিয়ে থাকো, তোমরা সামনে এগিয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করে বিজয় দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে বদরের যুদ্ধের মুসলমানদের সৈনিক ছিল কতজন? এই কথা বলেন না কেন, কতজন? 313 জন সৈনিকেরা কত মানুষের কাছ থেকে বিজয় অর্জন করেছিল? 1000 মানুষের কাছ থেকে বিজয় অর্জন করেছিল। কারণ তাদের বুকের ভিতরে, সিনার ভিতরে ছিল কি? আরো জোরে বলেন কি? আমাদের বুকের ভিতরে, সিনার ভিতরে কোরআন রয়েছে।
আমাদেরকে যদি আবার যুদ্ধ করতে হয়, আমাদেরকে যদি ময়দানে নামতে হয়, আবার যদি আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু কোরআন ব্যতীত অন্য কিছু পার্লামেন্টে নিয়ে যেতে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আমার দিন যদি তোমাদের ভালো না লাগে, কোরআন যদি তোমার ভালো না লাগে, ইসলাম যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে তুমি বেরিয়ে যাও। কথাকার? তো তুমি কনে যাবা? দিল্লিতে বসে খুব পাটুর পাটুর করতেছো, তোমার অস্তিত্বও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শত শত খুন এবং গুলুম নির্যাতনের বিচার বাংলার জমিনে করাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সজাগ না? আপনারা সজাগ না? আপনারা কি জানেন আজকে বর্তমানে আজকের দিনেও কোটচাঁদপুরে লিফলেট বিতরণ হয়েছে? আপনারা কি জানেন? কি জানেন? আজকে লিফলেট বিতরণ হয়েছে। তাদের পুনর্বাসস্থান করার জন্য আরেকটা পার্টিও তারা লেগে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কথা কয় না, ঠিক না বেঠিক? কিন্তু আপনারা যদি মুখে লাগাম দিয়ে থাকেন, তাহলে কোরআন যেমন প্রতিষ্ঠা হয়নি, ইসলাম যেমন প্রতিষ্ঠা হয়নি, আমাদের কুপ্রতিষ্ঠাও তারা হতে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শক্তভাবে ভূমিকা পালন করতে হবে। আমাদের একমাত্র টার্গেট, আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে, আইন দিয়ে, শাসন দিয়ে, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের টাকা দিয়ে, আমাদের পয়সা দিয়ে সমস্ত জায়গায় ভূমিকা পালন করতে চাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা এখনো পর্যন্ত ভূমিকা পালন করছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে লেগেছিল ফেরাউন, যেমন নমরুদ লেগেছিল মুহাম্মাদের উপরে, যেমনি ভাবে শয়তান লেগেছিল আদম আলাইহিস সালামের উপরে, তারা যেমনি ভাবে শক্ত হাতে দমন করে, তারা যেমনি ভাবে বীর সৈনিকের মতো কোরআনকে ধারণ করে নিয়ে তাদের জীবনকে পরিচালনা করেছে, আমাদেরকেও যদি লাগতে হয়, জীবন দিতে হয়, প্রস্তুত আছি। কিন্তু বাতিলের কাছে বাংলার জমিন ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক না বেঠিক? থাকতে হবে কার পথে? আরো জোরে বলেন কার পথে? সম্মানিত একান্ত প্রিয় আপনজনের, আমার পবিত্র কালামুল হাকিম থেকে আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবা। সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? জোরে বলেন তো সূরার নাম কি? সূরা আত-তাওবা। যেই সূরার ভিতরে কোনো বিসমিল্লাহ নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ কি উত্তম পরিকল্পনা করে, আল্লাহই ভালো জানেন এর ভিতরে কি রহমত আছে। চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 11 নম্বর আয়াত, 111 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কবরে যাওয়ার রাস্তা, দুনিয়াতে চলার সমাধান, কি দিয়ে চললে কি হবে, কি দিয়ে কাজ করলে কি হবে। আমরা ধান লাগাইলে কি পটল পাই নাকি? আলু লাগাইলে কি বেগুন পায় নাকি? সবজি চাষ করলে কি টমেটো আসে নাকি? যেটা চাষ করবেন সেটাই আসবে। দুনিয়াতে আপনি কি লালন করবেন আর কি লালন করার পরে কি জিনিসটা আপনি পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক। সুবহানাল্লাহ পড়লেন না কেন? নিশ্চয় কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। তারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়লেন না? কেনছে কে? কেনছে কে? আপনাকে কিন্তু গভীরভাবে বুঝতে হবে। কিনলো কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাশতারা
ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে, মাল এবং জানের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত কিনা বেচা করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই, জোরে পড়লেন না তো সুবহানাল্লাহ। তাইলে এখানে ডাইরেক্ট কিনছে কে? বেচছে কারা? বেচছে কারা? আমরা মুমিন না কাফের? সবাই মুমিন। সবাই মুমিন হতে চায়? দু হাত তুলে দেখান তো কারা মুমিন হতে চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। তাহলে কিনলে আল্লাহ, বেচলে মুমিনরা। কি বেচলে? জান এবং মাল। বিনিময় কি দিলে? আরে আল্লাহ, বুঝে ফেলেছেন আপনারা। কি দিল? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জল বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্রয় বেচাই করলাম, বেচা কিনা করলাম, বিক্রি করলাম। আল্লাহ আমাকে দিল আর আমি আল্লাহকে দিলাম, বিনিময়ে আমি পেয়ে গেলাম জান্নাত। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? এখন এই জান্নাতে যেতে হলে আপনি শুধুমাত্র মুখে বললেন জান এবং মালের বিনিময়ে জান্নাত পেয়ে গেলাম, হবে নাকি? জান এবং মাল দিতে গেলে খাটনি, কষ্ট আছে না নেই? এই কথা বললেন না কেন? আছে না নেই? আল্লাহ পাক গভীরভাবে শুনতে হবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক আশতারা, ক্রয় বিক্রয় করেছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে ক্রয় বিক্রয় করেছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেটা কি আমার আপনার জানমালের মতো নাকি? মাসে 20 টাকা 50 টাকা ইয়ানত দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক কিনা? এরম নাকি? জান্নাত যদি কিনতে হয়, জান্নাতের মেহমান যদি আপনাকে আমাকে হতে হয়, জান্নাতের মেহমান যদি আমাকে আপনাকে হতে হয়, তাহলে কষ্ট আছে না নেই? আরো জোরে বলেন, জুলুম আছে না নেই? আরো জোরে বলেন, নির্যাতন আছে না নেই? আপনি যদি নির্যাতনের দিকে তাকান, হযরতে বেলালের দিকে ফিরে যান। হযরতে বেলাল ইসলাম কবুল করার কারণে, বুকে কালেমা ধারণ করার কারণে, মুহাম্মাদের কালেমা পড়ার কারণে যে পরিমাণ অত্যাচার করেছে, অত্যাচার সহ্য করার মতো না। কথা বলেন ঠিক না বেঠিক? উমাইয়া ইবনে খালফ, উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল দাসী থাকতেন, চাকরানী থাকতেন, চাকর থাকতেন। মুহাম্মাদের কথা শোনার পরে, মুহাম্মাদের কালেমা গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফ তাকে 3 দিন পর্যন্ত খাইতে দেয়নি। কয়দিন খাইতে দেয়নি? 3 দিন পর্যন্ত খাইতে দেয়নি। শরীর থেকে পোশাকগুলো ছিনিয়ে নিয়েছে। মরুভূমির রক্তাক্ত বালুর উপরে অলঙ্গ অবস্থায় শুয়ে দিয়েছে। বড় বড় পাথর বুকের উপরে চাপা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় বড় পাথর চাপা দিয়ে এ পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকে নাই। পাগলা উটের পেছনে 2 পায়ে রশি বেঁধে দিয়ে মরুভূমির রক্তাক্ত বালুর উপরে পাগলা ঘোড়া খেদিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি কষ্ট! আহা, আমি বললাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার কাছ থেকে জান্নাত ক্রয় বিক্রয় করলেন। আল্লাহ পাক আমার জানমালের বিনিময়ে জান্নাত ক্রয় বেচাই করলেন। আমরা মুমিন হয়ে গেলাম? না না বাবা না। আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয়, আমাকে আপনাকে যদি জান্নাতের সিঁড়ি পর্যন্ত যাইতে হয়, তাহলে হযরতে বেলালের মতো ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে উমাইয়া ইবনে খালফ যেভাবে বেলালের উপরে নির্যাতন করেছে, তারপরেও বিন্দু পরিমাণের জন্য মুহাম্মাদের নাম তার মুখ থেকে সরে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? হযরতে বেলালকে বলা হচ্ছে, হে বেলাল, তোমাকে যদি জীবন বাজি রাখতে হয়,
তোমার জীবনটা যদি তুমি রাখতে চাও তাহলে তোমার মুখ থেকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এই নাম সরতে হবে। বেলাল কি নাম সরিয়ে দিয়েছিল নাকি? বেলাল কি মুহাম্মাদের নাম আর নাইনি আরাম হয়েছে নাকি? হযরতে বেলাল বললেন, আমার বেঁচে থাকার জন্য নয়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি মুহাম্মাদের নাম আমার মুখ থেকে উচ্চারণ করা বন্ধ করব। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি মুহাম্মাদের নাম আমার জীবন থেকে সরাবো না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার শরীর থেকে যদি রক্ত, আমার শরীর থেকে মাংসটা যদি একটা একটা করে ছিনিয়ে ফেলা হয়, আমার শরীর থেকে আমার মাংসগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমার শরীর থেকে আমার মাংসগুলো যদি আলাদা করে ফেলা হয়, তারপরেও ইসলামের পথের জন্য, কোরআনের সৈনিকের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরতে বেলাল এক চুল পরিমাণ এই ময়দান থেকে সরবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আবারও যদি আমার আপনারা এই সেই বেলালের মতো ভূমিকা পালন করতে হয়, যদি ফেসিবাদকে দূর করতে হয়, আওয়ামী জঙ্গি সংগঠনকে যদি নিষিদ্ধ করতে হয়, কোরআনকে যদি পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হয়, আমরা রাজি আছি, কিন্তু বাতিলের কাছে বিন্দু পরিমাণ জায়গা ছাড়তে রাজি না। ভাই চলে এসেছেন, এটা ছাড়েন। ভাই চলে এসেছেন, আসলে আর কথা বলার সুযোগ হবে না। তারপরও একটা কথা বলতে চাই, যদি আমি আপনি কোরআনের পক্ষে থাকি, দ্বীনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, তাহলে আমাদের উপরে জুলুম আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা কয় না কেন, আসবে কি আসবে না? আমার উপর আবারও চারিদিক থেকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, চারিদিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্রের ভয় করা চলবে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে জান্নাত দিব। শুধু এই কথা আমি বলে শেষ করিনি, আমি এই কথা শুধু বলে শেষ করিনি। আমি যদি এই কথা শুধু বলে শেষ করতাম, ওয়াইদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আমি তোমায় যদি তোমার জীবন এবং তোমার জান এবং তোমার মালের বিনিময়ে যদি তুমি আমার সাথে ক্রয় বিক্রয়ের লেনদেনে আসতে পারো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। এই কথা আমি তাওরাতে বলেছি। সুবহানাল্লাহ পড়ে না কেন? ওয়াল ইনজিল, আমি ইনজিলেও এই কথা লিপিবদ্ধ করেছি। ওয়াল কোরআন, সর্বশেষ আমি কোরআনেও এই কথা স্পষ্টভাবে বলেছি। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, আমারও যদি আবার আমার আপনার জীবনের সেই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার ভূমিকা অনেক মানুষ পালন করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলগুলো বন্ধ করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আবারও যদি আমরা ওই ফেসিবাদকে যেভাবে দূর করেছি, ওই ফেসিবাদ ঘুরে ফিরে আবার মাথার উপরে আসার চেষ্টা করছে, আমার আবার উপরে জুলুম করার, নির্যাতন করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, ওই ফেসিবাদ যেমনিভাবে দূর হয়েছিল, যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন বনি ইসরায়েলের ৮০,০০০ ছেলেদেরকে জীবিত মায়ের পেট থেকে হত্যা করেছিল, তারপরেও যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আনাতে ঠেকাতে পারে নাই, যেমনিভাবে ইসলাম কায়েম হয়েছিল, কোরআন প্রতিষ্ঠা হয়েছিল, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয়েছিল, আবারও যদি আমার আপনার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জীবনের শাহাদাতের তামান্না পালন করতে হয়, রাজপথে শহীদ হতে হয়, জীবনের সমস্ত শক্তি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে রাজপথে থেকে কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সমস্ত শক্তিকে ব্যয় করতে হয়, জীবন দিতে হয়, তারপরেও রাজি আছি, কিন্তু বাতিলের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করবে না। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই থাকতে পারবো তো ইনশাল্লাহ? আমরা যদি কোরআনের পক্ষে থাকি তাহলে লাভ আমাদের অনেক। কয়টা? কোরআনের পক্ষে থাকলে
একজন ইমানদার ব্যক্তি আমার আপনার টাকা একটা কলমের খোসায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন যদি পার্লামেন্ট পর্যন্ত চলে যায়, আমি আপনি জোর করে জুলুমের শিকার হব না, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমার আপনার আর আয়না ঘরের ভিতরে যাওয়া লাগবে না, কথা বলেন ঠিক না বেঠিক? জোর করে আমার বাড়িতে থাকতে পারবো না, এটা আর হতে পারবে না। সর্বশেষ কথা বলতে চাই, হে কোটচাঁদপুরবাসী, একটা কথা মনে রাখতে হবে, আবারও জুলুম আসবে। চারিদিক থেকে জুলুম পাকানোর জন্য দুইটা বিষ এক জায়গায় হওয়ার পরিকল্পনা চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুইটা বিষকে প্রতিহত করে সমস্ত শক্তি দিয়ে এমনও বাধা আসতে পারে তোমাদেরকে ভোটের সেন্টারে যেতে দেওয়া হবে না, এমনটাও হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত শক্তিকে রুখে দিয়ে আমার আপনার জীবনকে ত্যাগ করে, আমার আপনার জীবনকে কোরবানি করে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আবার আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট, কথা বলেন ঠিক না বেঠিক? এই আলেম ওলামাদের পার্লামেন্টে যাওয়ার জন্য আপনাকে আমাকে শক্তভাবে ভূমিকা পালন করেন, আমাকে আপনাকে ময়দানে টিকে থেকে জুলুম করে নির্যাতন করে সমস্ত জুলুমকে প্রতিহত করেন, সমস্ত জায়গায় কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, কোরআনের শক্তি প্রয়োগ করেন, আমরা বাস্তব জীবনে কাজ করে যাব। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলেম ওলামাদেরকে সমস্ত নবীদেরকে সাহায্য করেছিলেন, আমরা যদি আবারও সেই ভূমিকা পালন করতে পারি, আমরা যদি ময়দানে টিকে থাকতে পারি, কোনো বাতিল কোনো নাস্তিক আমাদের সামনে টিকতে পারবে না, কথা বলেন ঠিক না বেটে? আপনারা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত জায়গায় সমস্ত শক্তিকে রুখে দিয়ে কোরআনী পার্লামেন্টকে তৈরি করার শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুক। আমার জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।